শেখ হাসিনাকে নিয়ে যা যা করছে ভারত। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ৩ সপ্তাহ আগে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। ভারত সরকার এর পরের দিন দেশের পার্লামেন্টে শেখ হাসিনার দিল্লিতে আসার কথা সরকারিভাবে ঘোষণা করে, কিন্তু সেই অবতরণের পর পুরো ৩ সপ্তাহ কেটে গেল শেখ হাসিনার অবস্থান নিয়ে দিল্লিতে এখনও আনুষ্ঠানিকভাবে প্রায় কিছুই জানানো হয়নি। গণমাধ্যম সূত্রে জানা যায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শেখ হাসিনাকে নিয়ে যাবতীয় প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন। সরকারি পর্যায়ে কোনো বিবৃতি জারি করা হয়নি। তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিনা সেটা নিয়েও দিল্লি এখন পর্যন্ত মুখ খুলছে না। ফলে ভারতে শেখ হাসিনার অবস্থান নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা বাড়ছে, সঙ্গে ছড়াচ্ছে নানা রকম গুজবও। হেলিকপ্টারে সরিয়ে আনার বিষয়ে জানা যায়, শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাতটি ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্ডন বিমান ঘাঁটির ভিআইপি লাউঞ্জে। হিন্ডন মূলত একটি সামরিক বিমান ঘাঁটি, তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকারও সুব্যবস্থা আছে। সেখানে প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদেই, যা উত্তরপ্রদেশের রাজ্যে পড়েছে, আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউসে বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা যায়। তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে রাতের অন্ধকারে রাজধানী দিল্লিরই কোনো গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে জানা যায়। ফলে শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা এখন রয়েছেন দিল্লিতেই। আর এই মুভটাও কোনো গাড়ি বহরে নয়, করানো হয়েছে আকাশপথে হেলিকপ্টারে চড়িয়ে। মেয়ে পুতুলের সঙ্গে কি দেখা হলো? বিষয়ে জানা যায়, শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজিদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কর্মকর্তা হওয়ার সুবাদে গত বছর থেকে মূলত দিল্লিতেই থাকেন। দক্ষিণ দিল্লির একটি অত্যন্ত অভিজাত এলাকায় খুব সুরক্ষিত পরিবেশে তার অফিসও তার জন্য বাসা ভাড়া করেছিলেন বলে জানা যায়। তবে শেখ হাসিনা যখন ৫ আগস্ট দিল্লিতে এসে নামেন, সাইমা তখন WH এর কাজে থাইল্যান্ডে ছিলেন। পরে অবশ্য দ্রুত দিল্লিতে ফিরে আসেন। শেখ হাসিনা দিল্লিতে এসে নামার ঠিক ২.৫ দিন পর অর্থাৎ ৮ আগস্ট তিনি একটি টুইটে জানান, এই কঠিন সময়ে মায়ের সঙ্গে দেখা করতে পারছি না, মাকে জড়িয়ে ধরতে পারছি না, আমার হৃদয় ভেঙে যাচ্ছে। বোঝাই যাচ্ছিল যে কোনো কারণেই হোক একই শহরে থেকেও তখনও মামের দেখা হয়ে ওঠেনি। তখন এটাও ইঙ্গিত পাওয়া গিয়েছিল, সাইমা ওয়াজিদ জাতিসংঘের একটি সংস্থার কর্মকর্তা বলে তাকে ভারতের সাময়িক আশ্রয় দেয়া শেখ হাসিনার সঙ্গে দেখা করতে দেয়া হয়নি। শেখ হাসিনা তার মা তো নিশ্চয়ই, কিন্তু সাইমা ওয়াজিদের অন্য একটি পরিচয়ও আছে, যেটা এই ধরনের সাক্ষাতের ক্ষেত্রে প্রটোকলে আটকায়। কিন্তু ২৪ ঘন্টার মধ্যে পুতুল কিন্তু সেই টুইটটি মুছে ফেলেন। পরে আর তিনি মাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বাক্য লিখেননি। দিল্লিতে একাধিক শীর্ষ কর্মকর্তা আভাস দিয়েছেন, ইতিমধ্যে মা ও মেয়ের মধ্যে শহরে একাধিকবার ইন পার্সন দেখা হয়েছে, কিন্তু সহজবুদ্ধ কারণেই সেসব সাক্ষাতের কথা বাইরে প্রকাশ করা হয়নি। ভারত বিষয়টিকে একেবারে প্রচারের আলোর বাইরে রাখতে চাইছে। এছাড়া দিল্লিতে মা ও মেয়ে আসলে একই সঙ্গে বা এক ছাদের তলাতেই থাকছেন বলেও জানা যায়, যদিও নিরপেক্ষ কোনো সূত্র থেকে এই দাবির সত্যতা যাচাই করা যায়নি। শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠানোর চেষ্টা নিয়েও গুঞ্জন উঠেছে। জানা যায়, দিল্লিতে শেখ হাসিনার অবস্থান দীর্ঘায়িত হতে পারে, সেই সম্ভাবনা যেমন জোরালো হচ্ছে, পাশাপাশি ভারতের তরফে তৃতীয় কোনো বন্ধু দেশও তাকে পাঠানোর চেষ্টা করেও কিন্তু মোটেই থেমে নেই। এখনও পর্যন্ত ভারত সরকারের ঘোষিত অবস্থান হলো, শেখ হাসিনা ভারতে এসেছেন সাময়িকভাবে, অর্থাৎ ভারত তার চূড়ান্ত গন্তব্য নয়, অন্য কোনো দেশে যাওয়ার পথেই তিনি ভারতে থেমেছেন। এটাই এখনও আনুষ্ঠানিকভাবে দিল্লির বক্তব্য। তবে তিনি কতদিন ভারতে থাকতে পারেন সে ব্যাপারে ভারত সরকার এখন অবধি কিছুই বলেনি। পাশাপাশি তাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হবে কিংবা হবে না সে ব্যাপারে একটি শব্দও খরচ হয়নি।